অনেকেই দেখছি রফিকুল ইসলাম মাদানী সাহেবের পক্ষ নিয়ে মায়া কান্না কাঁদছে। অনেক নামি দামি বক্তাদেরকে আমরা দেখছি। রফিকুল ইসলাম মাদানী প্রতিবাদ করছে, কি কারণে রফিকুল ইসলাম মাদানীকে ব্যাং বলা হলো? এমন বক্তাদেরকে আমরা দেখছি দেশের মানুষ যাদেরকে উগ্রবাদ হিসেবে চিনে থাকে। মাইন্ড করবেন আপনারা, কারণ আমাদের এই হুজুরের বক্তব্যটা আসলে উগ্রবাদী প্রমাণ করে। আপনাদেরকে দেশের জনগণ আলেম হিসেবে চিনে থাকে, তো আলেমদের ভাষা কখনো এমন হতে পারে না। আপনার পীর বাবাকে এই দেশ লিখে দি নাই, আপনার পীর বাবাকে এই দেশ লিখে দি নাই। আপনি যেভাবে মানে উগ্রত্ব মনোভাব নিয়ে আপনি কথা বললেন, ইসলামী আন্দোলনকে কটাক্ষ করে যেভাবে আপনি ভাষা প্রয়োগ করলেন, যেভাবে শব্দ চয়ন করলেন, এদেশের সাধারণ জনগণ সাধারণত আপনাদেরকে এই ভাষাতেই চিনে থাকে না। কি বলেছেন আপনি? এটা কি বলেছেন? চরমনেওয়ালারা কি বলেছে যে এই দেশটা তাদের, এই দেশটা তারা রেখে নিয়েছে? বলেছে? আপনি কি বললেন পীর বাবারা? আমরা আমাদের পীরদেরকে বাবা বলে থাকি? এই যে উগ্রবাদী গুণবী সাহেব, আপনারও তো অনেক সমর্থক আছে, অনেক ফ্যান ফলোয়ার আছে, তো আপনি কি আপনার ফ্যান ফলোয়ারদেরকে এই শিক্ষা দেন যে আমাকে তোমরা বাবা বাবা বলে ডাকবা? এটা বলে থাকে নাকি? এটা কোন ধরনের ভাষা ব্যবহার করলেন? আপনি বলেছেন যে আপনারা এই দেশের ভাড়াটিয়া না। আপনারা দেশে ভাড়াটিয়া না, এই কথা কে বলেছে? আপনারা দেশে ভাড়াটিয়া কে বলেছে কথাটা? গায়ে পড়ে ঝগড়া লাগার কি আছে ভাই? আপনি রফিকুল ইসলাম মাদানী সাহেবের পক্ষ নেন, কোনো সমস্যা নাই তো। যখন রফিকুল ইসলাম মাদানী সাহেব ইসলামী আন্দোলনকে কটাক্ষ করে কথা বলেছিলেন, তখন আপনার এই সমস্ত ভাষা কোথায় ছিল? আপনি দেখেছেন যে মুরব্বীকে নিয়ে আপনি কথা বলেছেন এবং সেই মুরব্বী ক্ষমাও চেয়েছে। এটা ইসলামী আন্দোলন নেতা কর্মীদের শিক্ষা। তো আপনি কয়দিন রফিকুল ইসলাম মাদানীকে বলেছেন, রফিক ভাই আপনি তো ছোট মানুষ, আপনি যাদেরকে নিয়ে কথা বলেছেন তারা অনেক মুরব্বী, আপনার শানে এটা কখনোই যায় না, আপনি ক্ষমা চান। এমন একটা কথা তো গুণবী সাহেব আপনি কখনো বলেন নাই। দেশের মানুষ আপনাকে উগ্রবাদী হিসেবে চেনে, বেশি কিছু চেনে না, আপনাকে উগ্রবাদী হিসেবে চেনে দেশের মানুষ। আপনার এই উগ্রত মনোভাবের জন্য আপনি জেলে গিয়েছেন, জাতি ভরে নাই। আপনি ইসলাম কায়েম করার জন্য জেলে যান নাই। আপনি জিহাদ করতে যেয়ে জেলে যান নাই। আপনি জেলে গিয়েছেন আপনার এই উগ্রত মনোভাব, আপনার এই উগ্রত বক্তব্যের জন্য। ইসলামী আন্দোলন ভাড়াটিয়া না, আপনি তো ভাড়াটিয়া না। ইসলামী আন্দোলন বলেন আপনি ভাড়াটিয়া, বাট ইসলামী আন্দোলনও কিন্তু ভাড়াটিয়া না। বিষয়টা মাথায় রাখবে, কারণ ইসলামী আন্দোলন নিয়ে কথা বলতে হলে আপনার 5 বার ভাবতে হবে। এরা দেশের একটা পার্ট, মাথায় রাখতে হবে। তুমি দেশের কি ভাই? কোনো পার্সন? এই দেশে তুমি কোনো পার্সন, বাট ইসলামী আন্দোলন এ দেশের একটা পার্ট। মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে। জাতীয় বলেন আর আন্তর্জাতিক বিষয় বলেন, এই দেশে কিছু করতে হলে ইসলামী আন্দোলনের বিষয়টা মাথায় রাখা লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম।